সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এ ইতিহাস বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য চতুর্থ অধ্যায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ আলোচনা আমরা কয়েকটি পার্টে করব। তো এই আলোচনাতে আমরা মূলত যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে। এবছর কিন্তু এই চ্যাপ্টার থেকে 8 নম্বর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে আজকের আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার আমার এই পিএস গুরুকুল চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশান প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কোন কোন টপিকস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে চলো আলোচনায় যাওয়া যাক। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো 1857 সালের মহাবিদ্রোহ, 2 নম্বর সভা সমিতির যুগ, 3 নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদ। তাহলে চলো দেখে নেওয়া যাক এই টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? প্রশ্নমান হচ্ছে 2। জাতীয় চেতনা উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে, ফলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করে। এই উপলব্ধি থেকে ঊনবিংশ শতকে ভারতের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা ইত্যাদি। এইসব কারণে অধ্যাপক ডক্টর অনিল শীল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? প্রশ্নমান 2। ঊনবিংশ শতকে হিন্দু মেলা নামক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব গাথা ছড়িয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে দেশীয় ভাষা চর্চা করা, 3 নম্বর হচ্ছে জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। 3 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? প্রশ্নমান 2। লর্ড রিপনের আগে এদেশে কোনো ভারতীয় বিচারক ইংরেজ অপরাধীদের বিচার করতে পারত না। এই বর্ণবৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের নির্দেশে আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকদের ইংরেজ অপরাধীদের বিচারের অধিকার দেওয়া হয়। এই বিল ইলবার্ট বিল নামে পরিচিত। পরবর্তী আলোচনা, জাতীয়তাবোধ বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের ভূমিকা আলোচনা করো। প্রশ্নমান হচ্ছে 4। বাংলা উপন্যাসে ভারত চিন্তা ও জাতীয়তাবোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস। রচনাকাল, রবীন্দ্রনাথ ঠাকুর 1909 সালে এই উপন্যাসটি রচনা করেন। প্রেক্ষাপট, রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ প্রেমের জায়গায় উগ্র জাতীয়তাবোধকে সমর্থন করেননি। শাসকের বিরুদ্ধে রক্তাক্ত পরিণাম তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি। এই প্রেক্ষাপটে তিনি গোড়া উপন্যাসটি রচনা করেন। প্রকৃত ভারতের রূপ, উপন্যাসের নায়ক গোরা ভারতবর্ষের সত্য মূর্তি সকলকে উপলব্ধি করানোর জন্য ব্যাকুল। সে বিনয়কে বলেছে, ভারতবর্ষের সার্বজনীন রূপটা সকলের কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে, প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। গোরার দেশপ্রেম, গোরা নিষ্ঠাবান স্বদেশী, নিষ্ঠাবান ভারতীয়, নিষ্ঠাবান হিন্দু, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী। সীমাহীন দারিদ্র্য, অভাব অনটন থাকা সত্ত্বেও ভারতবর্ষের প্রতি তার সীমাহীন ভালোবাসা ও শ্রদ্ধা। ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা, ভারতীয় সভ্যতার প্রতি ইংরেজদের ঘৃণা লক্ষ্য করে গোরা উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হন। তার উপলব্ধি, ধর্মীয় পরিচয় মানুষের ঐকমাত্র পরিচয় নয়। গোরার আদর্শ, গোরার মতে হিন্দু কোনো দল নয়,
হিন্দু একটা জাতি, একমাত্র হিন্দু ধর্মই জগতের সব মানুষকে মানুষ বলে স্বীকার করেছে। আক্রমণের বিরোধিতা। গোড়া চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে সরব হন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন স্বদেশের প্রতি দেশবাসীর শ্রদ্ধা তিনি ফিরিয়ে আনবেন। দেশাত্মবোধ। মহিম ও কৃষ্ণদয়ালের মতো স্বার্থপর ব্যক্তি ছাড়া এই উপন্যাসে বাকি চরিত্র দেশপ্রেমে উদ্বুদ্ধ। মা তুমি আমার মা, আমি ভারতীয়। গোড়ার এইসব উক্তি ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয়তাবোধ বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটির অবদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন হিসাবে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিভিন্ন জাতীয়তাবাদী সাহিত্য, চিত্র, ব্যঙ্গচিত্র জাতীয়তাবোধের বিকাশে বিশেষ অবদান রাখে। এই রকম একটি চিত্র হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা। প্রেক্ষাপট: অবনীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সমান্তরালভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি এই চিত্রটি অঙ্কন করেন। হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। বিষয়বস্তু: ভারতমাতা হলেন গেরুয়া বস্ত্র পরিহিতা এক যোগিনী মূর্তি। তিনি একধারে দেবী, অন্য ধারে মানবী। মূর্তির 4 হাতে শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা, শ্বেত বস্ত্র, পুস্তক ও ধানের গোছা। স্বদেশী ভাবনা: ভারতমাতা চিত্রটি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই চিত্র দ্বারা তিনি দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম জাগিয়ে তুলতে চেয়েছেন। শান্তির প্রতীক: অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার হাতে কোনো অস্ত্র রাখেননি। এর দ্বারা অবনীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। তাৎপর্য: ভারতমাতা ছবিটি ভারতের আধ্যাত্মবাদ, নারীশক্তি, ঐতিহ্য ও শস্য শ্যামলা অর্থনীতির ছবি ফুটিয়ে তুলেছে। এক কথায় এই ছবি ধনধান্যে পূর্ণ সমৃদ্ধশীল ভারতের প্রতীক। গুরুত্ব: 20 শতকে জাতীয়তাবাদের প্রসারে এই চিত্রের প্রভাব ছিল অনবদ্য। স্বদেশী যুগের বিভিন্ন সভা সমাবেশে এই চিত্রটি সজ্জিত হতো। ভগিনী নিবেদিতার মতে চিত্রটি ছিল জাতীয়তাবাদী ভাবনার প্রসারে একটি তাৎপর্যপূর্ণ ছবি। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা / চৈত্র মেলা টিকা। এটিও 4 নম্বরের প্রশ্ন। এটিও একটি 4 নম্বরের প্রশ্ন। ভূমিকা: 19 শতকে বাংলায় যেসব রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম হল হিন্দু মেলা। প্রতিষ্ঠা: 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন কলকাতায় নবগোপাল মিত্র এটি প্রতিষ্ঠা করেন, তাই এর অপর নাম চৈত্র মেলা। সদস্যবৃন্দ: হিন্দু মেলার উল্লেখযোগ্য সদস্য ছিলেন রাজা কমলকৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রাজনারায়ণ বসু, যতীন্দ্রমোহন ঠাকুর, দিগম্বর মিত্র, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, প্যারীচরণ সরকার প্রমুখ। উদ্দেশ্য: হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া, এদেশে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির প্রসার রোধ করা, দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা, দেশীয় ভাষা চর্চা করা। বৈশিষ্ট্য: এই সভার সকল সদস্য ছিলেন হিন্দু। 2 নম্বর, এই সভাতে স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশিত হতো। উপসংহার: ভারতের জাতীয়তাবোধের বিকাশে এর অবদান অস্বীকার করা যায় না। প্রাক কংগ্রেস পর্বে এই সংগঠনের বিশেষ জনপ্রিয়তা লাভ করে। এই প্রসঙ্গে বিপিনচন্দ্র পাল বলেছেন, নবগোপাল মিত্রের কাছেই আমরা প্রথম জাতীয়তাবাদের প্রেরণা পেয়েছি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা হবে পার্ট 3-তে। সবাই ভালো থেকো।